নমস্কার বন্ধুরা, কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। আজ ভেন্ডি দিয়ে একটা রেসিপি দেখাবো। এই জন্য 300 গ্রাম ভেন্ডি পরিষ্কার করে ধুয়ে নিয়ে বোটা আর ডগাটা কেটে ফেলে দিয়েছি। এখন এই ভেন্ডিটা একটা সাইডে সরিয়ে রেখে দেবো। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার এতে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা, 4 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি পোস্ত। পোস্তটা আমি 15 মিনিট উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। পোস্তটা বাটা হয়ে গেছে। এবার চলুন তাহলে রান্নাটা শুরু করি। কড়াই 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এখন ফোড়নে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে, কালো জিরেটা 20 থেকে 25 সেকেন্ড ভেজে নিলাম। এখন দিচ্ছি পাতলা করে কুচনো একটা বড় সাইজের পেঁয়াজ। এবার পেঁয়াজটা হালকা লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা 5 মিনিট হাই ফ্লেমে ভেজে নিয়েছি আর পেঁয়াজটাও দেখুন হালকা লাল হয়ে গেছে। এবার ভেন্ডিটা দিয়ে দেবো। এখন ভেন্ডি আর পেঁয়াজ একসাথে কিছুক্ষণ ভেজে নেব। ভেন্ডি আর পেঁয়াজ আরও 5 মিনিট ভেজে নিয়েছি। এখন স্বাদ মতো দিচ্ছি নুন, 1/2 চামচ পরিমাণ দিচ্ছি হলুদ গুঁড়ো, নুন হলুদ দিয়েও ভেন্ডিটা 3-4 মিনিট ভেজে নিয়েছি। এখন পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে আরও মিনিট 5-6 কষিয়ে নিয়েছি। এবার মিক্সির জারটা দিয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে সবকিছু মিশিয়ে নিয়েছি। এখন হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না হতে দেবো। মিনিট 4-5 হাই ফ্লেমে রান্না করে নিয়েছি। ভেন্ডিটা একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিয়েছি। এই সময় খুব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, ভেন্ডি ভেঙে গিয়ে ভর্তা হয়ে যাবে। দেখুন ভেন্ডি এখনো ভালোভাবে সিদ্ধ হয়নি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে ভেন্ডিটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। ভেন্ডিটা মিডিয়াম ফ্লেমে আরও 7-8 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন ভেন্ডির জল সবটাই শুকিয়ে গেছে আর ভেন্ডিও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ভেন্ডি পোস্ত রান্না করা আমার কমপ্লিট। এই ভেন্ডি পোস্ত গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। ভেন্ডি পোস্ত রেসিপি আপনাদের কাছে কেমন লাগলে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।